জি ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনি বিশাল একটি বাংলাদেশের মধ্যে আমার মনে হচ্ছে গাবতলী গরুহাটের মধ্যে সবথেকে বড় একটা গরু মনে হচ্ছে এটাই। তো ভাই বলবেন যে আসলে গরুটার দাম আপনি কত চাচ্ছেন? গরুটার দাম চাচ্ছি 22 লক্ষ টাকা। 22 লক্ষ টাকা। জি। গরুটা কোথা থেকে আপনি ক্রয় করেছেন নাকি আপনার পালের না, গরু? আমার পালের গরু। আপনার পালের গরু। জি জি। কতদিন যাবত মানে গরুটা পালন করার পরে এত বড় 4 রূপ বছর। নিয়েছে? 4 বছর। 4 বছর। জি। 4 বছর পালার পরে আপনাদের এই গরুটা এত বড় আল্লাহ তাআলা তৈরি জি। করেছেন। আচ্ছা, এই গরুটা পালতে আপনার কতটুকু কষ্টের সম্মুখীন হতে হয়েছে? কষ্ট আসলে ওইভাবে তো লিপিবদ্ধ করা নেই, হ্যাঁ। তবে মোটামুটি এখন এই প্রথম 2 বছর তার ওইরকম কষ্ট হয়নি। মান্থলি 1030 টাকা খরচ হয়। মানে এই গরুটার পিছনে প্রতি মাসে 30,000 টাকা খরচ জি আছে। জি জি। আচ্ছা, সেই সাথে একটু বলবেন যে আগে কি কখনো এই গরুটা আবার হাটে উঠাইছেন বা বিক্রির জন্য জি জি জি। উঠানো হয়েছিল? গত বছর এই গাবতলী হাটে নিয়ে আসেন। কত দাম চাওয়া হয়েছিল? গত বছর চেয়েছিলেন এবং কত দাম উঠেছিল? গত বছর দাম 14 পর্যন্ত হয়েছিল। 14 পর্যন্ত জি হয়েছে। জি। আপনি কত হলে গত বছর ছেড়ে দিতেন? আমার টার্গেট ছিল 20 আর 20। 20 হয় নাই, যার কারণে আপনি আরো একটি বছর এই গরুটির জন্য শ্রম দিলেন এবং গরুটিকে পালন জি করলেন। জি জি। আসলে এখন কত হলে আপনি সেল দিবেন? আমি 22 চাচ্ছি, মোটামুটি 18 হলে আমি ছেড়ে দিব। 18? জি জি। মানে গত বছরের জন্য মাত্র 18 হলে আপনি ছেড়ে দিবেন? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি কোথা থেকে এই গরুটা নিয়ে আসছিলেন ভাইয়া? সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আসছি। সিরাজগঞ্জ উল্লাপাড়া। যদি আমার পাশেই ভাইয়ের বাসা, আমার বাসা সাজাদপুরে। যাই হোক, ভালো লাগলো আমার দেশি লোক গরু নিয়ে আসছেন। আমাদের আমাদের পাবনা সিরাজগঞ্জে যে বড় বড় গরু তৈরি করা হয়, আসলে এটা কি বাস্তব নাকি ভাই বলেন জি তো? জি 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 জি। সিরাজগঞ্জের পাবনা সিরাজগঞ্জ তো গরুরই দেশ। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, এখানে নিঃসন্দেহে গরুর অভয় আশ্রম আছে। হ্যাঁ, হ্যাঁ। এখানকার লোকজন একটু ব্যতিক্রম। যেমন আসলে ওইরকম কস্টিং ওইরকম কিছু হিসাব করলে তো কেউ এগুলো লালন পালন করতে পারবে না। পারবে কি আসলে? না, সেটাই। একটা গরু এখানে নিয়ে আসতে যাইতে গত বছর নিয়ে আসছিলাম, আসছি গেছি 50,000 টাকা শেষ। হ্যাঁ, এটা আসলে ওইরকম হিসাব করলে এই ধরনের শখ কেউ করতে পারবে না। আচ্ছা, হ্যাঁ। একটু শেয়ার করবেন এই গরুটা লালন পালন আপনি একাই করেন নাকি আপনার ফ্যামিলির, আপনার ওয়াইফ, সন্তান তারাও এই গরুটা লালন পালন করতে পারে? না, ফ্যামিলির লোক তো অবশ্যই। মানে গরু এই যে আমরা দেখতেছি গরু না। এখন যেরকম জি জি করতেছে, জি গরু জি। কি এরকম ডিস্টার্ব করে গরু না না লালন না না পালনের না না। সময়? গরু এমনি কোনো সমস্যা করে না। এমনি এখানে তো অনেক গরু লোকজন দেখে একটু ইয়া করতেছে। আচ্ছা, এগুলা এই জাতের গরুগুলা মোটামুটি শান্ত প্রকৃতির হয়। আপনার কি মনে রাখার মতো কোনো স্মৃতি আছে যে গরু আপনাকে গুতা দিয়েছে, এরকম না 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 না, এরকম কোনো। ফ্যামিলির কাউকে গুতা দিয়েছে? না না না। সন্তানের মতো নাকি জি। গরুকে লালিত পালিত করা হয়, যদি বিক্রি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার কেমন অনুভূতি হবে? কেমন লাগবে? এটা কষ্ট লাগাটা স্বাভাবিক। ঠিক আছে, এগুলো আদরের জিনিস। এটা আসলে এগুলো আসলে শখের বসেই করা। সেক্ষেত্রে খারাপ লাগাটা স্বাভাবিক আসলে। তারপরে তো আসলে ছেড়েই দিতে হবে, এটা রাখার ইয়ে নেই, বয়স হয়ে গেছে। ও আর আসলে ওরকম যে বাড়া তাও পারবে না, ছেড়ে দিতে হবে। এখন সেরকম ক্রেতা পাইলে ছেড়ে দেবো আর কি। আচ্ছা, এই ভিডিওটা দেখার পরে যদি কোনো দর্শক আসে, কিভাবে আসলে, কোন ছেড়ে আসলে আপনাকে পাবে একটু বলে এই তো দেন। এই যে সামনে পর্বত, পর্বত থেকে নেমে সোজা একটা সেট পরে দ্বিতীয় সেটে সেকেন্ড লেন পেয়ে যাবে আর কি। এছাড়াও আপনার কোনো যোগাযোগ যদি জি জি নাম্বার জি থেকে থাকে, জি। মোবাইল নাম্বার আছে তাহলে আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলে দেন। 01721981442। আবার বলে। 01721981442। দর্শক শ্রোতা,